একদিন আবু তালেব নবীজির চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বলতেছেন, হে আলীর মা, তোমার একটা কথা কয়, কথাটা কি? শুভাগমনের পরের ঘটনা। কয় তোমার একটা কথা কয়, কথাটা কি? কয় কথাটা হইল, আমার ঘরে যখন খানা শুরু হবে, খানা শুরু হইলে তুমি আমি মুরব্বী, খবরদার আমরা যেন শুরু আগে না করি। কয় তাইলে কে শুরু করবে? তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যেন ফাতেমা বিনতে আসাদ, তিনি বলতেছেন তাইলে আপনি তো আবুল আলীর বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আপনি শুরু করবেন। চাচা যান বলতেছেন, না 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 না, আমিও আগে শুরু করব না, তুমিও আগে শুরু করবা না। ভাই তাইলে কে শুরু করবে? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ছোট্ট, আপনার আলীও তো আরো ছোট, এই জন্য কে শুরু করবে? ভাই আমার ঘরে যদি আর একটু বাড়ায় বলি, কয় কি বলবেন? আর একটু বাড়ায় বলি, যদি এমনি থাকে আমরা 5-7 জন 10 জন, তা তো আমার ভাতিজারে দিয়া শুরু করাইবা। মা ফাতেমা বিনতে আসাদ বলে, কারণটা কি? খানার মধ্যে বরকত হবে। আর যদি মেহমান আইসা যায়, পাকাইছো মনে করো 10 জনের খানা, কিন্তু এখন হঠাৎ করে মেহমান আইসা হাজির হয়ে গেছে, তখন আমার ভাতিজার হাত মোবারক দিয়া খানাটা শুরু করাইয়া দিবা। কয় পাক করব কতটুকু? কয় 100 লোক আসলে পাক করা লাগবে না। ওইটা কেমন না হুঁসি কথা বলতেছেন? হ্যাঁ, যা বলার বইলাই দিলাম। আমার ভাতিজার হাত মোবারকে এত বরকত, আমার ভাতিজার চোখ মোবারকে এত বরকত, আমার ভাতিজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের এই খানার মধ্যে হাত মোবারক ছোঁয়া লাগায় দেয়, 100 কেন, 200 কেন, 1000 কেন, মানুষ খাইতে থাকবে, খানায় টান পড়বে না। শুধু তাই নয়, আর একটু বলি, আবু তালিব বলতেছেন, শুধু তাই নয়, আর একটু বলি। আর একটু কি বলবেন? আর একটু বলি, আমাদের ছেলে মেয়েরাও ঘুমায়, আমার ভাতিজাও ঘুম মোবারক আসে। তুমি খেয়াল করে দেখবা আমাদের ছেলে মেয়েরা যখন সকালবেলা ফজরের সময় উঠে, দেখবা গালের মধ্যে লালা লেগে থাকে। লালা বোঝেননি বাবা? গালের মধ্যে ময়লা লেগে থাকে, চোখের মধ্যে কেতুর লেগে থাকে। আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে, তুমি বলতে বাধ্য হবে, ফাতেমা বিনতে আসাদ, হে আলীর মা, তুমি বলতে বাধ্য হবে। কি বলতে বাধ্য হব? ওই আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠবে, দেখবা চক্ষু মোবারকে কোনো ময়লা নাই, দেখবা গাল মোবারকে কোনো ময়লা নাই, দেখবা যখন ঘুম মোবারক থেকে উঠবে, আমি আলীর বাবা বলবো, আবু তালেব বলবো, কি বলবেন? আমি বলে দিব, পৃথিবীর মুসলমান, আমার মনটা বলছে, আমার দিনটা বলছে, আমার অন্তরটা বলে দিচ্ছে, আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে, আমি পৃথিবীর মানুষদেরকে জানায় দিব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগে চেহারা মোবারক ধুইয়া উঠে। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী মারহাবা। আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, হায় হায় আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলে, মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলেতে, ঈদ মিলাদুন নবী মারহাবা। শুধু কি তাই? আগের ঘটনা তো কিছু শুনেছিলাম, এখন পরের ঘটনা। হঠাৎ করে কুরাইশ বংশের মানুষের মধ্যে একটা ভয় ভীতির কাজ ঘটে গেল। হঠাৎ করে গভীর রজনীতে, গভীর রাত্রে, রজনী বোঝেন তো? রজনী, গভীর রজনীতে, গভীর রাত্রে মক্কার আশেপাশের
মানুষের বাড়ির ভেড়া বকরি, ভেড়া বোঝেনি, ভেড়া ভেড়া, ভেড়া বকরি উট দুম্বা, হায় হায় গরু ছাগল, ভেড়া বকরি উট দুম্বা গরু ছাগল, এরা গোয়াল ঘর বোঝেননি বাবা, গোয়াল ঘরের মধ্যে বান্ধা। হঠাৎ করে স্ত্রী স্বামীরে ডেকে বলে, এই চৌধুরী, এবারে আপনার বাবার নাম কি আপনার? সব সিদ্দিক আহমদ মিতু, হ্যাঁ তো জীবিত, মৃত্যু মারহাবা কন, জীবিত না মারহাবা কন। সিদ্দিক আহমদ মিতু বাজান আমার মায় ডেকে বলতেছেন, বাচ্চার বাবা, আমাদের বাড়িতে ডাকাইত আসছে। সুবহানাল্লাহ। কি আসছে? আমাদের বাড়িতে চোর আসছে। তাই মিতু ভাই ডেকে বলতেছেন, কেমনে বুঝলাম? গোয়াল ঘরের মধ্যে কারা যেন কথা কয়, গোয়াল ঘরের মধ্যে কারা যেন কথা কয়। গোয়াল ঘর মানে গরুর ঘরের মধ্যে কারা যেন কথা কয়। এই তো মনে হয়েছে গজলটা, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন। আব্বা জান্নারে আমার স্ত্রী স্বামীকে ডেকে বললেন, মনে হয় বাড়িতে চোর আসছে। তাই স্বামী বলতেছেন, কেমনে বুঝলা? গোয়াল ঘরের মধ্যে চোরেরা কথা কয়। স্বামী ডেকে বলছেন, যদি তাই হয় আস্তে করে দরজা খোলো, আস্তে করে দরজা খোলো। স্বামী স্ত্রী দাও নাও, ছড়ি নাও, তলোয়ার নাও, আগে তো তলোয়ারের যুগ ছিল, তলোয়ার নাও। স্বামী স্ত্রী যদি দুই জনের হাতে দুইটা তলোয়ার থাকে, তাইলে চোর সবরে ধরতে না পারলো দুই একজন ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। জামাই একটা তলোয়ার নিয়েছে, স্ত্রী একটা তলোয়ার নিয়েছে, জোরে জোরে কথা বলে না, আস্তে আস্তে স্বামী স্ত্রীরে কয়, আওয়াজ করা যাবে না। কথা কি বুঝছেন? আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না, তাইলে চোর চলে যাবে। তাই স্বামী থেকে স্ত্রীরা একটু আস্তে কথা বেশি কইতে পারে। আস্তে কথা কয়া কয়, ঠিক আছে আমি আগে দেখি চোরের অবস্থা কি, দুইজনে পারমো কিনা। স্বাস্থ্য যদি কম হয় তাহলে কাম গড়ায় আলামো, আর যদি বেশি হয় তাইলে আশেপাশের মানুষ ডাকমো। স্ত্রী উকি মাইরা দেখতেছেন কোনো চোর নাই, উকি মাইরা দেখতেছেন কোনো ডাকাত নাই। স্বামীরে ডাক দিলেন, তাল হেনা কাম হিয়াল। তাল হেনা মানে দুনিয়ার এই তাল না, তাল মানে আসো। কোন জায়গায় কয় হেনা, এখানে আসো। স্বামী কয়, তুমি না একটু আগে বললা জোরে কথা বলা যাবে না, এখন যে তুমি আবার জোরে জোরে বলতেছো তাল হেনা। সুফ এন্তা, সুফ মানে দেখো, এন্তা মানে আপনি দেখেন এখানে কোনো চোর নাই, ডাকাত নাই। তাইলে কারা কথা কয়? আমাদের উর্দুম্বা ভেড়া বকরি বলে কথা কয়। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলে। সুবহানাল্লাহ। আমাদের উর্দুম্বা গুলি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে। কয় তাইলে একটা কাজ করো, চৌধুরী বাড়ির উর্দুম্বা বেড়া বকরি গুলি কথা কয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে, আসো আমরা মিয়া বাড়ি যাই, তালুকদার বাড়ির উর্দুম্বা ভেড়া বকরির কথা শুনে আস। যায়া ডাক দিয়েছেন, তালুকদার ভাই
তালুকদার ভাই, হাওলাদার ভাই, আমাদের বাড়িতে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি? দুর্ঘটনাটা হলো আমাদের ভেড়া বকরিগুলি কথা কয়। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলে। কয় ভাইজান আমাদের কাছে এই কথা বলার জন্য আসছো, তাহলে আমাদের কাছে শুনে যাও। আমাদের ভেড়া বকরিগুলি এই কথাগুলি বলে। পরে এই কথা পাওয়ার পরে এই গজলটা 26 বছর 27 বছর আগে আমি লিখেছিলাম। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী মারহাবা। আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, হায় হায় আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলে, মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলেতে, ঈদ মিলাদুন নবী মারহাবা। শুধু কি তাই? আগের ঘটনা তো কিছু শুনেছিলাম, এখন পরের ঘটনা। একদিন আবু তালেব নবীজির চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বলতেছেন, হে আলীর মা, তোমার একটা কথা কয়। কথাটা কি? শুভাগমনের পরের ঘটনা। কয় তোমার একটা কথা কয়। কথাটা কি? কয় কথাটা হইল আমার ঘরে যখন খানা শুরু হবে, খানা শুরু হইলে তুমি আমি মুরব্বী খবরদার আমরা যেন শুরু আগে না করি। কয় তাইলে কে শুরু করবে? তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যেন ফাতেমা বিনতে আসাদ, তিনি বলতেছেন তাইলে আপনি তো আবুল আলীর বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আপনি শুরু করবেন। চাচা যান বলতেছেন না 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 না, আমিও আগে শুরু করব না, তুমিও আগে শুরু করবা না। ভাই তাইলে কে শুরু করবে? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ছোট্ট, আপনার আলীও তো আরও ছোট, এই জন্য কে শুরু করবে? ভাই আমার ঘরে যদি আর একটু বাড়ায় বলি, কয় কি বলবেন? আর একটু বাড়ায় বলি, যদি এমনি থাকে আমরা 5-7 জন 10 জন, তা তো আমার ভাতিজারে দিয়া শুরু করাইবা। মা ফাতেমা বিনতে আসাদ বলে কারণটা কি? খানার মধ্যে বরকত হবে। আর যদি মেহমান আইসা যায়, পাকাইছো মনে করো 10 জনের খানা, কিন্তু এখন হঠাৎ করে মেহমান আইসা হাজির হয়ে গেছে, তখন আমার ভাতিজার হাত মোবারক দিয়া খানাটা শুরু করাইয়া দিবা। কয় পাক করবো কতটুকু? কয় 100 লোক আসলে পাক করা লাগবে না। ওইটা কেমন না হুঁসি কথা বলতেছেন? হ্যাঁ যা বলার বইলাই দিলাম। আমার ভাতিজার হাত মোবারকে এত বরকত, আমার ভাতিজার চোখ মোবারকে এত বরকত, আমার ভাতিজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের এই খানার মধ্যে হাত মোবারক ছোঁয়া লাগায় দেয়, 100 কেন 200 কেন 1000 কেন, মানুষ খাইতে থাকবে, খানায় টান পড়বে না। শুধু তাই নয়, আর একটু বলি। আবু তালিব বলতেছেন, শুধু তাই নয়, আর একটু বলি। আর একটু কি বলবেন? আর একটু বলি, আমাদের ছেলে মেয়েরাও ঘুমায়, আমার ভাতিজাও ঘুম মোবারক আসে। তুমি খেয়াল করে দেখবা আমাদের ছেলে মেয়েরা যখন সকালবেলা ফজরের সময় উঠে, দেখবা গালের মধ্যে লালা লেগে থাকে। লালা বোঝেননি বাবা? গালের মধ্যে ময়লা লেগে থাকে, চোখের মধ্যে কেতুর লেগে থাকে। আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে, তুমি বলতে বাধ্য হবে ফাতেমা বিনতে আসাদ, হে আলীর মা, তুমি বলতে বাধ্য হবে। কি বলতে বাধ্য হব? ওই আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠবে, দেখবা চক্ষু মোবারকে কোনো ময়লা নাই, দেখবা গাল মোবারকে কোনো ময়লা নাই, দেখবা যখন ঘুম মোবারক থেকে উঠবে, আমি আলীর বাবা বলবো, আবু তালেব বলবো, কি বলবেন? আমি বলে দিব, পৃথিবীর মুসলমান আমার মনটা
বলছে, আমার দিনটা বলছে, আমার অন্তরটা বলে দিচ্ছে। আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে আমি পৃথিবীর মানুষদেরকে জানায় দিব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগে চেহারা মোবারক ধুইয়া উঠে। এত আস্তে কইলে জোরে কান মারহাবা। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হায়াত কথা পায় না, হায়াতুন নবী জিন্দা নবী। এই জন্যই তো সালাম দেই। হেরা আমাকে কয় হেরা হেরা, চিনছেন না? হেইতেরা হেইতেরা কয় এরা জশ্নে জুলুস করে। নবীজির যে ইন্তেকাল মুবারক যেই দিন চলে গেলেন ওই দিনটা তো পালন করে না। তা আমাদের দেশে ফরিদপুরের ঘটনা হলো, যেই বেটায় ইন্তেকাল করে তারই 4 দিন করে, তারই 40 করে, তারই 3 দিনের অনুষ্ঠান করে। তা আমার নবীতে কয় ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমি একা না, সমস্ত নবী রাসূলুল্লাহ জিন্দা। সুরে মারহাবা জোরে কয় না, দেখছ? শুধু আমি একা না, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবী রাসূলুল্লাহ স্ব রওজা মোবারকে জীবিত। দলিল দলিল দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে হাদিসটা ভুলে গেলাম, বাংলাটা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু, মনে হইছে, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জবান মোবারকে বললেন, আমি মেরাজ শরীফের রাত্রে যাইতেছি, যাওয়ার সময় দেখতেছি মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শুধু মুসা না, ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বাজানেরও দেখলাম তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাইলে আমরা মৃত্যু ব্যক্তিদের 40 পালন করি। নবী কয় আমি একা জিন্দা না, সমস্ত নবী রাসূলুল্লাহ জিন্দা। এই জন্য মিলাদুন নবী পালন করি। নবীজি চইলা গেছে, নবী কয় আমার, একটু আগে সাইদুল বারী বলে গেলেন, আমার জীবিত থাকাটাও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল মোবারকটাও তোমাদের জন্য উত্তম। আর নবী বলছেন আমি জিন্দা আছি, তাই জিন্দা নবীর কেন আমরা মৃত্যু দিবস পালন করতে যাব? এই আমরা মৃত্যু দিবস পালন করি না, জশ্নে জুলুস পালন করি। ঠিক না? আব্বা জান্নার মনে থাকবো না কথাটা? তাইলে আমার এই আশাটা সার্থক হবে। ওরা বলে এই সেকান্দার বেড়ায় কই কই বেড়ায়, ওই যে সেকান্দার বেড়ায় কয় হুজুর দুই তো আপনার, তোমার আব্বাটা কই, আব্বা কই? উনি নাই না, বাসায় গেছে। এই বেড়ায় পাগলায় কয় বাজান, আমি কি কয় আমি 2008 সাল থেকে, 2008 সাল থেকে আপনার ওয়াজ শুনি। তা আমি ওয়াজ শুনে কি হয়েছে, আমি মনে করছি আমার একটা গালি দেওয়া লাগবে, কেন আমার 2008 সালে এখন বাড়ি আইনা মনে হয় আমার মারবো মনে হয়। তাকে বাজান 2008 সাল থেকে 10 সাল থেকে ওয়াজ শুনি, আমার বাবাই আপনার ওয়াজ শোনে, বাবাই আপনার কথা জিগায় এই বেড়ার বাড়ি কই? আমি বলছি আমার হুজুরের বাড়ি ঢাকা। যখন আমার বাবাই আপনারে দেখতে চায় তখন আমি নিয়ত করছি আমি যদি বেঁচে থাকি, সেখানদারের সামনেই বলতেছি, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমারে বাঁচায়, আমি জীবনে একবার হলো আশিকি পাগলারে আমার বাবারে দেখামো আর মানুষের ওয়াজ শোনাবো। ও এইটাও সুবহানাল্লাহ, যাক মাশাআল্লাহ, আমার কথা একটা সুবহানাল্লাহ আইসা মারহাবা। আব্বা জান্নারে তার আগেরটা শুনছি, পরেরটা শুরু হয়েছে, ঠিক নি? শুভাগমনের পরেরটা শুরু হয়েছে।
তাই পরেরটা শুরু করে একটা হাদিস বলি। আনিস জাহরি ক্বালা আখবারানি উরওয়াত ইবনে যুবাইর ক্বালা উরওয়াত ওয়া সুয়াইবাত মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী মারহাবা হেরা কয় কোরআন হাদিস মিলাদুন নবী নাই, আর আমরা মিলাদুন নবীর কথা কোরআন থেকে হাদিস থেকে কইয়া শেষ করতারি না। মারহাবা কয়। আনিস জাহরি ক্বালা আখবারনি উরওয়াত ইবনে যুবাইর। পরের মিলাদুন নবীর পরের কথা ওরা কইতো কইছে আমারে। নবী শুভাগমন করলেন। এই শুভাগমন করলেন, এখানে একটা ফতোয়া দিয়ে যাই। জোনপুরের পিসা কেরামতের সাহেব জোনপুরি, ওনার ছেলে আব্দুল আউয়াল জোনপুরি সাহেব, উনি উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি বেলাদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি একটা ফতোয়া দিয়েছেন। কেউ যদি বলে আমরা মায়ের যেই দিক দিয়া পৃথিবীতে আসছি, খুব খেয়াল, আমরা ফতোয়া দিই নাই, জোনপুরির থেকে ফতোয়া দিয়েছেন। কেউ যদি বলে আমরা এই পূর্ব কালুরঘাট, পশ্চিম কালুরঘাট, শিকলবাহা, শিকলবাহা আসেনি একটা, শিকলবাহা কাছেনি। এই শিকলবাহা নাম হয়েছে কেন জানেন? সাহাবা আজমাইনরা ব্যবসা করার জন্য আমাদের এই কর্ণফুলী নদীতে নৌকা নিয়ে আসছিলেন। নৌকা নিয়ে আসার পরে ওই সময় তো এই বইডা দিয়া বাইয়া বাইয়া বাদাম দিয়া, বাদাম বোঝেননি? বাদাম ওই যে মাঝি পাল তুলে দে মাঝি পাল, এ হেলা করিস না নৌকা মাঝি যাব। পাল মানে বাদাম, বাদাম মানে পাল। সাহাবীরা শিকলবাহা নাম হলো কেন? কেন আপনাদের গ্রামের নাম শিকলবাহা? সাহাবীরা ব্যবসার জন্য চিটাগাঙ্গের ব্যবসার কেন্দ্র আজকে না, সেই পুরানো 1500 বছর 1400 বছর আগের ব্যবসা কেন্দ্র এই চিটাগাং। তা সাহাবা আজমাইনরা ব্যবসার জন্য এই কর্ণফুলী নদী পর্যন্ত আসছে। এখন তাদের নৌকার মধ্যে শিকল আছে, কিন্তু শিকল লাগানোর জায়গা নেই। শেষ পর্যন্ত এই শিকলবাহা গ্রামে যে একটু একটা পজিশন করে তারা, শিকল তো বোঝেন না, শিকল বোঝেন না, ওই যে নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে, লঞ্চের মধ্যে লোহার যেই কথা কেন, এটাতে শিকল কয়, চিনছেন? ওই শিকল এই গ্রামের একটা গাছের সাথে হোক বা একটা বড় খুঁটির সাথে হোক বাঁধছিল। ওই দিন থেকে সাহাবা আজমাইনা নাম দিয়ে গেছে এই গ্রামের নাম শিকলবাহা গ্রাম। তারা আরবিতে নাম দিছে, বাংলায় ওইটার অর্থ হলো শিকলবাহা। মারহাবা কয় না? দেখছেন সাহাবীরা এই শিকলবাহা নাম রেখে গেছে। মারহাবা কয়। তো নবীজি শুভাগমন করেছেন। পরের ঘটনা, শুভাগমন করার পরে নবীজির দুধমা একজন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা আমরা বাংলায় জানি। আজকে বুখারী শরীফ থেকে আমি রেফারেন্স দিয়ে গেলাম, হাদিসটা বুখারী শরীফে আসছে। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন আমার নূরের নবীর শুভ আগমন হয়েছে। আরো জোরে কোন? শুভাগমন হওয়ার পরে কিন্তু যদিও সে মুসলমান মনে মনে হয়েছিল, আগেই দিনে হানিফ, তিনি দিনে হানিফ মানতেন, মানে আল্লাহকে মানতেন, দিনকে মানতেন। মানার পরে মা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা কারে আগে দেওয়া যায়, এই খবরটা কোন জায়গায় দিব? হঠাৎ করে মনে হইল আমি তো আবুল আহাব বাটপারের চাকরি করি, যদিও সে কাফের, তারপরে সে আমার মালিক। একটা দৌড় মারছে, এ আমার মনিব, হে আমার মালিক, আজকে তো একটা চমৎকার ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো আমাদের নূরের নবী, মানে উনি নূরের নবী মনে মনে বলছে, হঠাৎ করে বলছেন আপনার ভাতিজা পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুল ইসলাম হয়েছে। আবুল আহাব বলতেছেন তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা ঘটনা আজকে ঘটেছে।
এই ঘটনাটা তুমি কি বুঝলা? বুঝলাম আমাদের সমস্ত মূর্তিগুলি, আমি খবর জানছি আমাদের মক্কার আশেপাশে যতগুলি হিন্দুদের মূর্তির ঘর আছে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গা সেজদায় পইরা গেছে। আর কি জানছো তুমি? আরো ভালো কইরা আমি জানছি যে 1400 মাইল দূরে হইল সিরিয়ার রাজপ্রাসাদ। সেই সিরিয়ার রাজপ্রাসাদটা নাকি 14টা খুঁটি ছিল, সেই খুঁটিগুলাও নাকি সেজদায় পইরা গেছে। আর কি শুনছো? আমি শুনেছি উট দুম্বাগুলি নাকি মানুষের মতো এই নবীর শুভ সংবাদ দেয়। আর কি শুনেছ? আমি আরো শুনেছি এই পৃথিবীর যত অন্ধকার আছে আপনার ভাতিজার শুভাগমনের কারণে অন্ধকার নাকি দূর হয়ে গেছে। মারহাবা কি জোরে বলা যায় না? এইটা শোনার পরে আবু লাহাব কয় শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। কয় দাঁড়ানো কি? কয় আমি একটা পুরস্কার ঘোষণা করব। কয় পুরস্কারটা কি? কয় পুরস্কারটা হইল আমি তোমারে মরণ পর্যন্ত তোমারে কিনেছিলাম, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে কাজ করবা, দাসীর কাজ করবা, সমাধান করবা। কিন্তু আমার ভাতিজার শুভাগমনের জশ্নের জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ দেওয়ার কারণে আমি খুশি হইয়া তোরে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিলাম। আমার আল্লাহকে জিবরাইল ঘটনা তো পেশ খাইয়া গেল। জিবরাইলকে আপনার আবার পেশ খাইবো কা? হ্যাঁ পেশ খাইছে, এই তো জাহান্নামী, কিন্তু কাজ তো একটা গড়া এলেছে। ঘটনা কি? মিলাদুন নবীতে খুশি হয়েছে। মারহাবা খান। মিলাদুন নবীতে জোরে কয় না, কথা কয় না। মিলাদুন নবীতে এই জন্যই এই যে জুন মাসে, গত জুন মাসে, আজকে আগস্ট, আর 2 মাস আগে রওজা শরীফের সামনে সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকায়া আর একবার কলমের দিকে তাকায় আমি লিখলাম 7000 ধন নবী আমার। মারহাবা কয় না? 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। বলো, যার নূরেতে সারা জাহান আলো যায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়। 7000 ধন নবী আমার। একবার বাবা যুবক, একবার বললা 7000 ধন, আর একবার বললা সব রাজার ধন। কথা ঠিক কিনা? যত রাজা বাচ্চা সে আসবে, সব রাজার ধন আমার নূরের নবী। ঠিক কিনা? একবার কইবা 7000 ধন, আর একবার কইবা সব রাজার ধন। 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, সব রাজার ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলো হয়ে যায়, যার নূরেতে জাহান। মা আমেনা গর্ভিণী যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। মা আমেনা গর্ভিণী যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত সুন্দর, জোরে জোরে, এত সুন্দর মি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান হয়ে যায়, যার নূরেতে জাহান হয়ে যায়। 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে মারহাবা আলো। ওই মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। মা আমিনা গর্ভে নিয়ে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর, জোরে জোরে, শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, লক্ষ সালাম আপনায়, যার সারা জাহান মারহাবা, যার নূরেতে আলোকিত হয়ে যায়। 7000 ধন নবী আমার, 7000
মারা আসিলে নেই দুনিয়ায় 7,000 নূরেতে সারা জাহান জোরে জোরে যার নূরেতে জাহান মনে থাকবো না এটা এই বছরের মিলাদুন নবীর উপহার মারহাবা আমি প্রতি বছর একটা লিখি আজকে রাত্রে একটা লিখবো ইনশাআল্লাহ এটা আপনার আগামীকাল পাবেন পরের দিন নাইলে পাবেন ইনশাআল্লাহ যাওয়ার সময় রাস্তার মধ্যে লিখবো নবী যেন একটু নজর করে আমিন বলেন আল্লাহর ওলি বাজারটা সিটাঙ্গে যারা শুয়ে রয়েছে এরা যেন একটু নজর করে আমিন কর আব্বা জান্নারি আওয়াজ তাইলে যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায় আমি গজলে লিখছি তো এই রোজার আগের রোজা এই রোজার আগের যায় নবীদের নবী 7 মনে রেকর্ড করছে নবীদের নবী আমাদের নবী সবাই নবীদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই ভালোবাসেন যাকে জাবালে হেরা রাখ জাবালে হেরা জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় কিন্তু এখন ওই পাহাড় হেরা পাহাড় কয় না নূরের পাহাড় কয় ও এই ট্যাক্সি ড্রাইভার এই পাহাড়ের নাম না হেরা পাহাড় ছিল এখন নূরের পাহাড় বলছো কেন কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যখন এই হেরা পাহাড়ে গেছে ওই যাওয়ার পর থেকে মক্কা শরীফের মুফতিরা মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিয়েছে এখন আর হেরা পাহাড় বলো না বলবো কি নবী যেহেতু গেছে এখন থেকে নূরের পাহাড় বলো দেখবেন আপনারা মক্কা শরীফ গেলেই আপনাদেরকে ট্যাক্সি ড্রাইভার কারের ড্রাইভার আর ডাকবে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর ইজি 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 মানে যাইবেন মারহাবা কিরে জাবালে নূর বলছো কেন রসুলের কারণে সেই কথাটাই আমি লিখছি গত রোজার আগের রোজায় 17ই রমজান বদরের দিনে মারহাবা খায় না আমি রওজা শরীফের সামনে ছিলাম বদর নিয়ে আমার একটা গজল আছে ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি মারহাবা ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি মারহাবা ওই বদরের দিনে রওজা মুবারকের সামনে এই রমজানের আগের রমজানে গম্বুজ মুবারকের দিকে একটু তাকাইলাম তাকায়া বললাম নবী গো একটু নজর চাই আপনি যদি একটু নজর না দেন আমি লিখতে পারবো না পরে আমি লিখলাম জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সই পাওয়া যায় চেহারার আলোতে মারহাবা জোরে পায় না জোরে বলো ইয়া রাসূলুল্লাহ হাত উঠে বলো ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলাদাত শরীফের খবর দিলেন সুয়াইবা আবু লাহাব কয় তুমি মুক্তি উরিয়াহু বাদি আখবাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা
ফালাম্মা মাতা আবু লাহাব, এই ব্যাকুল যেই দিন মইরা গেল, উরিয়াহু বাদু আহলিহি, তার আহালের যেই কোনো একজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে বুখারীতে, তিনি স্বপ্নে দেখে, উরিয়াহু স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করতেছেন মরণের পরে কোন অবস্থায় আছো? ভাই শুধু মায়ের আর মায়ের, মায়ের থেকে বাঁচার কোনো উপায় নাই। কেন? কয় হাবিবের আমার ভাতিজারে না মানার কারণে। তবে একটা কথা পূর্ব কালুঘাট মানুষের জানায়া দিও, পূর্ব কালুঘাট মানুষের জানায়ও, পশ্চিম কালুঘাটের মানুষের জানায়ও, বদ্দার হাট মানুষের জানায়ও, হুজুর কেবলার মুরিদদেরকে জানায়ও, বাড়িয়া দরবার শরীফের মুরিদানদেরকে জানায়ও, সারা বিশ্বের মানুষদেরকে জানায়া দিও। কয় কি জানাবো? বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, আমার নূরের নবী সাল্লামের চাচা যান আর আবু লাহাব বাটপাটটা মইরা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবরটা কি? কয় খবর ভালো না, আমারে মঙ্গলবার থেকে মায়ের শুরু করে, একবারে রবিবার পর্যন্ত মায়ের চলে, আমার সব শরীর ঘা পেঁচড়া হয়ে ভরে যায়, কিন্তু যখন সোমবার দিন আসে, জোরে কয় না, যখন সোমবার দিন আসে, সোমবার দিন আসলেই আমি যেই আঙ্গুল দ্বারা সুয়াইবাকে মিলাদুন নবীর সম্মানে খুশি হইয়া যেই আঙ্গুল দ্বারা আমি মুক্তি দিয়েছিলাম, এই ওয়াজ আপনারা জানেন, ওই আঙ্গুল থেকে মধু বাইর হয়, জোরে কয় না। আমি একটা চোষণ মারি, ব্যথা সব দূর হয়ে যায়। মিলাদুন নবীর সম্মান করছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সম্মান করছে, একটা চোষণ দিলেই সারা সপ্তাহ মায়ের গোটা ঘাগুলি পর্যন্ত শুকিয়ে যায়। কই আমি একটু শান্তি পাই। শুধু তাই নয়, আর একটা হাদিসে আসছে, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رحمة الله عليه سلك يا رسول الله বলা যায় না। আব্বা জান্নারি আমার, হায় হায় কত মোবারক মোবারক হাদিস। এরপরে এই হাদিসের অর্থটা বলার আগে আর একটা হাদিস মনে হইছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষ আমার ব্যাপারে যেহেতু আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করা ছাড়া তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা না। এই জন্য আমার অনুসরণ করবা কেমনে? আমি আল্লাহ, আমি নূরের নবী, নিজেই অনুসরণ অনুকরণের কথা তোমাদেরকে জানায়া যায়। আমি নিজের মিলাদুন নবী যদি আমি নিজে পইরা না যাই, এইটা যদি আমি বর্ণনা কইরা না যাই, তাইলে আমার উম্মতরা কেমনে মিলাদুন নবী পালন করবে? এই জন্য আমার নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আলেমরা বলে মিলাদা নাফসিহি কারে কয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার নিজের মিলাদুন নবী আমি নিজেই বলে যাই। আমার মিলাদুন নবীর কথা তোমরা আশিকির কাছে শুনলে হয়তো মানবা না, তোমরা অন্যান্য আলেমের কাছে শুনলে হয়তো মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের জবান মুবারকে জানায়া যায়। কি জানাইলেন নবী? নবী কয় মিশকাতের 513 পৃষ্ঠা মূল কপি মিশকাত শরীফ, এইটার মধ্যে নবী বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মারহাবা কে জোরে বলা যায় না। এত কিছু পায়া আমি শত শত গজল লিখলাম, তার মধ্যে না পারলে গুনগুনায়া কইবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। যদি জন্মটা মদিনায় হইতো, এই জন্য ভাগ্যের ফেরে কষ্টের কথাটা লিখছি আমি। ভাগ্যের ফেরে কালুঘাটে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াম
হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের বেড়ে চিটাগাঙ্গে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, চেহারা মুবারক, চেহারা মুবারক নবীজির কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহু। চেহারা মুবারক, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। জান্নাত জাহাদের প্রতিদান, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও দয়াময়, নবীর কাছে গোলাম ভাগ্যের বেড়ে, ভাগ্যের বেড়ে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অস্করণী পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। আমি জিয়ারত করছি, মিলাদুন নবীর দাওয়াত আমি ওমানে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। অস্করণী পাগলে আসছে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত। প্রধান বক্তারা গৌরব, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আগামী 31/8/2026 আল্লাহ হায়াত দিলে হুজুরের বাসায় বলে আমার জন্য পাক করবে ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা আছে? আওয়াজ বেশি সুবিধা না, তাই কথাটা শেষ করে দিই। গজলদার না অনেকক্ষণ করতে হবে, আমি সুন্দর আল্লাহু আকবার। অনেকক্ষণ করতে হবে। নো নো নো, এটা ইংরেজি কইলাম। আমার ভাই আসছে, একসাথে অনেক মাহফিল করছি, জীবনে অনেক মাহফিল করছি। আবু বকরও লাগে, ওমরও লাগে, কথা কয় না খা। খালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হইলে তো চলবো না, ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হওয়া লাগবে, ঠিক কি না? এটা আমার মতো সবাই লইবনি কথা। এই পাগলের মতো লোক দরকার আছে, ঠিক নিও। তওয়াসকরনি পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। আশিকি পাগলাই হতে চাই হাবিবের গোলাম। হাত তুলে নবীরে দেখা দেন, আমরা সবাই হতে চাই
চাই আপনারই গোলাম, আমরা সবাই হতে চাই নবীজির গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। আমার ভাইজানের সে আমাদের প্রত্যেকের হক আছে, এই মাহফিলে যারা বক্তা আমরা প্রত্যেকেরই হক আছে। এই- এটা বন্ধ করে দিল। ওই যে হ্যাঁ, আহা, আমিও ছিলাম। হ্যাঁ, আহা। এই এর মাঝখানে আমরা একটা সম্মেলন ছিল দিনের বেলা, এটা কি ও সুগল খোরের আলোচনা একটু করতে বলছিল। সুগল খোর হইল একজনের সমালোচনা আর একজনে করে। দোকানের মধ্যে চা খাইতে বইয়া হ্যার পোলা কি করলো, হ্যার বউ কি করলো, হ্যাঁ কি করলো, এরকম আছে না কিছু ভাই বারাদার? এই ব্যাপারে আল্লাহ বলছেন 26 পারার 16 পৃষ্ঠায়, আয়ু হিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখি, লাহমা আখি, আখি মানে ভাই, লাহমা মানে গোশত। তা আল্লাহ বলতেছেন কেউ যদি এক ভাইয়ের খাইলে মৃত্যু ভাইয়ের গোশত, মৃত্যু যেই ভাই মইরা গেছে গা, যেই ভাই মইরা গেছে গা, ওই ভাইয়ের গোশত খাইলে যেই রকম লাগে লাগবে, এই আর একজনের সমালোচনা করলে সুগুল খুল করলে এই রকমের একটা অপরাধ হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর সুগুল খড়ি করলে নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই জশ্নে জুলুস ঈদ মিলাদ ইসলাম সার্থক হবে যদি আপনারা এই নবাব আলী চৌধুরী মসজিদে যায় নামাজ পড়েন। কথা কয় না কা, এই অহনার কথা কইব না, নামাজের কথা কইলে কথা কয় না, নামাজ পড়তে হবে। রমজান মাসে রোজা, বাবা মা থাকলে খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না, যতদিন আল্লাহ হায়াত রাখে। এই সেকেন্দার আলী কই, লাস্টে কি তবারক আছে সবার জন্য? মারহাবা মারহাবা। হেকো মাহফিলে খাওয়ান নাই, আমাকে মাহফিলে খাওয়ান সারা হয় না, কথা কয় না কি লেগা? শুরু থেকেই চলে আসছে আমাকে মিলাদুন নবীতে খাওয়ান লাগে, তবারক লাগে। তা লাস্টে আপনাদের তবারকের দাওয়াত। আমার ভাইজান যতক্ষণ আলোচনা করে, যতক্ষণ করে, জোর করবা না, যতক্ষণ ইচ্ছা মতো করে ততক্ষণ করার পরে এরপরে একটা করে পোটলা, কি একটা করে পোটলা, বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি না রে, দেখছি তো আমারে দিছে, তো মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। বিরিয়ানির পোটলা আপনাদের এক প্যাকেট করে দিয়ে দিবে। আর আল্লাহ যদি হায়াত দেয় হুজুরের বাসায় ইনশাল্লাহ 31 তারিখ, এই চলতি মাসের 31 তারিখ দুপুরবেলা ইনশাআল্লাহ, জানি না যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে না যায়। না হুজুর, আমরা একদম নিরাপদ জায়গা, জামিয়ার সামনে। না এটা না, আমার যদি দেরি মেরি হয়ে যায় তাইলে দরকারে রাত্র 2টায় এসে খামো ইনশাল্লাহ। ওয়াদা তো ওয়াদাই, ঠিক কিনা? আমি আবার 3 দিনের সফর ইনশাল্লাহ। আপনার কোনো সমস্যা নাই তো? ওলুল্লাহ আশিকি আলী কি আপনার কোনো সমস্যা আছে? তাইলে সমস্যা না থাকলে দোয়া করেন, আমি যেন আবার আপনাদের এখানে কয়েকদিনের পরে ইনশাল্লাহ আসবো। ঢাকা গেলে বেড়ায় আসবেন, ঢাকায় গেলে বেড়ায় আসবেন। আমার ভাইরার ওখানে গেছে, তা আমার ওখানে যেই কোনো একটা বাৎসরিক না হোক, আশুরার মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, যেইটা হোক, একটা দাওয়াত দিলে যেন ভাই যেন যাই ওমরের চরিত্র দেখে আহে, কথা কয় না কা? এই আবদার রেখে আপনাদের সকলের দোয়া চেয়ে, আমাকে দোয়া করছেন অনেকে বসে বসে, আপনাদের দোয়া পেয়ে আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ আবার আপনাদের পাশে এই বলতুলি আছে নাকি একটা, কাছে নাকি? এটা পড়ছে হইল অন্য থানায়, এই থানা না মনে হয়, এটা মনে হয় চন্দনেশ। যদি কাছে হয় তাহলে যায়েন। অক্টোবরের কত তারিখে জানে দাওয়াত রাখা আছে। আর আরও কোন জায়গায় আছে মাইকিং শুনলে কাছে হইলে যায়েন। এই সালাম দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর ভাইয়ের অনুমতি দিলে আর একটু দাঁড়াই না, বুঝেন তো, অনেক দূর, যাক বাজারে যেহেতু কইছে অনেক দূর, তাইলে অনেক দূরই।